শুরুতেই বার্তার শিরোনাম। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়া বার্তা, সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ। আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনের অন্তর্ভুক্ত ২টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল ও আশুগঞ্জ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। ৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ সৃষ্টি করা হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। এর আগে গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধুন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। অবরোধ চলাকালে বক্তব্য দেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধুন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ২ ইউনিয়ন। পাশাপাশি উন্নয়ন থেকে বঞ্চিত হবেন মানুষজন। তাই ওই ২ ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে পূর্ণবহালের দাবি জানান বক্তারা। এখন ৫টা বাজছে, দীর্ঘ ৬ ঘন্টা যাবৎ আপনারা আপনাদের দাবি মাটির অস্তিত্ব রক্ষার জন্য আপনারা রাস্তায় আসছেন, রাজপথে আসছেন। আমরা দীর্ঘক্ষণ এই অবরোধ চালিয়ে যাচ্ছি। জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের উপজেলা নির্বাহী সহ আমাদের বিজয়নগর থানা অফিসার ইনচার্জ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে এসেছেন। তারা এসে আমাদের দাবির সাথে ওনারা একাত্মতা পোষণ করছেন এবং আমাদের দুর্ভোগের কথাগুলি শুনছেন তারা আমাদের কাছ থেকে। আমরা কেন বিজয়নগরের ২টা ইউনিয়ন কেটে নেওয়ার কারণে কি কি আমাদের অসুবিধা হবে এগুলি এবং প্রশাসন কি কি অসুবিধার মধ্যে পড়বে এগুলিও তারা শুনছেন এবং আমরা তাদের সাথে কথা বলছি। ওনারা আমাদেরকে জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেছেন, উনি এখনো বর্তমানে এখানে উপস্থিত আছেন। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের যে দাবির বিষয়গুলি আমরা বিজয়নগর থেকে ২টা ইউনিয়ন বা সদর নির্বাচনী এলাকা থেকে কর্তন করে যে সরাইল আসনের সঙ্গে সংযুক্ত করেছে, এই বিষয়ে জনতার দাবিগুলি নির্বাচন কমিশনের সাথে ওনারা সচিবালয়ের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনে লিখিতভাবে আমাদের জন্য যা যা করার ওনারা আমাদের পক্ষে থেকে আমাদের জনতার সাথে ওনারা থেকে আমাদের এই কাজগুলি ওনারা করবেন এবং সর্বোচ্চ পর্যায়ে জানাবেন। এই কারণে আমরা আজকের জন্য শুধু সাময়িকভাবে আমাদের এই যে অবরোধ ৬ ঘন্টা চলার পরে এই অবরোধ আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করলাম। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া বার্তা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা, সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ।